তাহলে আমরা আজকের পড়বো সবক নম্বর 16 ইকলাব। এটা সেই তানবিন নুন সাকিনের কায়দাই চলছে। এর আগে আমরা পড়েছিলাম তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, সেটা ছিল ইকফা। হ্যাঁ? তো তানবিন নুন সাকিনের 4টি কায়দা, তার মধ্যে প্রথম কায়দা ইজহার, দ্বিতীয় কায়দা ইকফা, আর তৃতীয় নম্বর কায়দা হলো ইকলাব, যেটা আমরা আজকেরই পড়বো। চলো, তো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা কি ভাই? ইকলাব। কায়দাটা খুব সহজ, খুব সহজ, একটু ধ্যান দিয়ে শুনুন। তানবিন ও নুন সাকিনের পরে, অর্থাৎ দুজাবার দুজের দুপেশ, দুজাবার দুজের দুপেশ, ঠিক আছে, দুজাবার দুজের দুপেশের পরে অথবা নুন সাকিনের পরে যদি বা আসে ভাই, কি ভাই? বা। তো তানবিন ও নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। যেমন একটা উদাহরণ দেখেন, ভালো বুঝিয়ে আসবে। এখানে দেখেন নুন সাকিন, নুন সাকিনের পরে কি অক্ষর এসছে ভাই? নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? বা। তো এই নুন সাকিনটাকে মিম সাকিন দ্বারা পরিবর্তন করতে হবে, মিম দ্বারা। কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে সে মান, মিম নুন জবর মান হয়। তো এটা আমরা মিম নুন জবর মাম পড়বো। কি পড়বো? মাম। ঠিক আছে, মিম নুন জবর মাম। অনুরূপ ভাবে তানবিনের দেখেন, এখানে আইনের উপরে দুজাবার তানবিন আসে, তানবিনের পরে এই যে বা এসছে দেখেন। তো তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তানবিন কাকে বলে? দুজাবার দুজের দুপেশকে। তো আমরা এখানে একটা জাবারকে উড়িয়ে দিয়ে মিম বানাবো। ধরেন আমরা নিচের জাবারটাকে উড়িয়ে দিলাম, দিয়ে এখানে একটা মিম বানালাম। তো আইন মিম জাবার আম। তো লানাস আম বিন নাসিয়া। মোট কথা আপনাকে ধরতে হবে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তো তানবিন ও নুন সাকিন মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। পড়লে দুটো একটা আমি ইজরা করে দেখালে আরো ভালো বুঝতে পারবেন। চলুন, এখানে মিম নুন সাবর মান, বা সাবর বা। আর আমরা মান বলতে পারবো না, এবার বলতে হবে মাম বা। কারণ নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি বা আসে, তো নুন সাকিনকে ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তো আমরা এটাকে মিম দ্বারা পরিবর্তন করে ফেললাম। তো মাম বা, খাসের কি, মাম বা কি, লাম সবর লা, মাম বা খিলা। দেখতে পাচ্ছেন? তো এখানে আপনাকে ইজরা করতে হবে, নুন সাকিনের পরে বা এসছে। তো নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণা করে পড়তে হবে। কি ক্লাব বলে? ভালো করে বোঝেন। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। রোমন ভাই, হ্যাঁ হুজুর। বুঝে এসছে ভাই? যদি না আসে বলবেন, বুঝি যদি না আসে। আর একটা দেখেন, তানবিন দুজাবার তানবিন এসছে আইনের উপরে। দুজাবার তানবিনের পরের অক্ষর কি এসছে ভাই? বা এসছে। পরের অক্ষর বলতে আবার আপনি ভাববেন না যে এই অক্ষরটা, মানে যে অক্ষরটার উপরে জবর জের পেশ থাকবে সেই অক্ষর ধরতে হবে। ঠিক আছে, সেই অক্ষর যদি বা আসে, তানবিন অথবা নুন সাকিনের পরে যদি বা আসে, এখানে আলিফটা পড়া হচ্ছে না, না, তো এখানে বা এসছে। তো তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তো এখানে দুজাবার তানবিনের পরে বা আসছে, তাহলে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করবো। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করবো। তো দুজাবার যদি
থাকে, তো এক জবরকে যদি আমরা মিম দ্বারা পরিবর্তন করি, হ্যাঁ, তো আর তানবিন থাকলো? রোমান ভাই, তানবিন আর থাকবে? এক জবরটাকে যদি না, আমরা, কি হবে তখন? হারাকাত হবে না? তখন শুধু হচ্ছে কি, শুধু জবর থাকলে নুন হারাকাত হবে। দ্বারা ওই মিম, মিম দ্বারা এ করতে হবে বললেন। হ্যাঁ, তো মিম দ্বারা পরিবর্তন করে দিলাম, একটা জবরকে কেটে আমরা মিম বানালাম, ঠিক আছে রোমান ভাই, একটা জবর কেটে মিম বানালাম। তো হুম। তানবিনের পরে বা এসছে, এই জন্যে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। তো তানবিনের মধ্যে একটা জাবারকে আমরা হচ্ছে কি মিম বানিয়ে দিলাম, তাহলে একটা জবর থাকলো। আর শুধু জাবার, শুধু জের, শুধু পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। তাহলে আর তানবিন আর নেই। তাহলে তানবিন পরিবর্তন হয়ে গেলো কি দ্বারা? মিম দ্বারা। তো আমরা এবার পড়বো লানাস ফা আম, ফা আম, আইন মিম জবর আম, লানাস ফা আম বিন নাসিয়া। দেখতে পাচ্ছেন? লানাস ফা আম বিন নাসিয়া। হ্যাঁ, আয়াত করে পড়লে সিয়া হবে, এখনো কায়দা আসেনি। নাসিয়া তিন, নাসিয়া তিন। চলো আমি এই দুটো পরে বানান করে দেখিয়ে দিই। মিম নুন সাবর মান, বা সাবর বা, মাম বা, খ সির কি, মাম বাখি, লাম সাবর লা, মাম বাখিলা। ইসরা দেখেন, মিমের উপর জবরের সে হারাকাত আপনারা জানেন। নুন সাকিনের পরে বা এসছে, নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। বার উপরে জবরের সে হারাকাত, খান নিচে জেরের সে হারাকাত, লামের উপর জবরের সে হারাকাত। আর হারাকাতের ইজরাকে তাড়াতাড়ি কি করে পড়তে হয়? তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মাম বা খিলা। এবার আসছি লা, তারপরে একটা দেখেন, লাম সবর লা, নুন সিন সবর নাস, লানাস, ফা সবর ফা, লানাস ফা, আইন দু সবর আন, লানাস ফা আন, বানুন জের বিন। এবার কিন্তু আর লানাস ফা আন আর বলবো না, এবার ফা আম, ফা আম, আন যে উচ্চারণ হচ্ছিল আন, তো এই তানবিনের আওয়াজটাকে এবার মিমের আওয়াজ আনতে হবে। লানাস ফা আম, মানে নুনের মতো যে আওয়াজটা আসছিল, সে আওয়াজটা কিসের মতো আসবে? মিমের মতো, কারণ তানবিনের পরে বা এসছে, এই জন্য। তো লানাস ফা আম, লানাসফাআম বিন, নুন আলিফ জবর না, লানাসফাআম বিন না, صاد زرسي، لنسفعا بالناس، يا صبر يا، لنسفعا بالناصية، تا سرتي، لنسفعا بالناصية। এখানে লামের উপরে জবরের সে হারাকাত, নুনের উপরে জবরের সে হারাকাত। নুন সাকিনের পরে দেখেন হলো ইকফার কায়দা চলে আসছে আবার। না, এখানে নুন সাকিন নেই। নুনের উপরে জবরের সে হারাকাত, সিনের উপরে সাকিনের সে হারাকাতের সাথে মিলে পড়তে হবে। ফার উপরে জবরের সে হারাকাত। এখানে দেখেন আইনের উপর দু জবর তানবিনের পরে বা এসছে, তো তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। এটা পরিষ্কার, এই জায়গাটি মুখস্থ করে নেন। তানবিনের পরে, তানবিনের পরে বা এসছে, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। ঠিক আছে, ঠিক আছে ভাই, পুরো পরিষ্কার হয়ে গেল। বার নিচে জের এসছে হারাকাত। এখানে দেখেন নুনের উপরে তাসদিদ এসছে, তাসদিদ আল অক্ষরকে দুইবার পড়তে হয়, একবার ডান দিকের উপরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর নুন তাসদিদকে কি করে পড়তে হয়? একালিক পরিমাণ গুণনা করে পড়া ওয়াজিব। তারপর আলিফের ডান দিকে যাওয়ার এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সদের নিচে জের এসছে হারাকাত, ইয়ার উপর যাওয়ার এসছে হারাকাত, তার নিচে জের এসছে হারাকাত। আর হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন লানাস ফাআম বিন নাসিয়াতি। আছে? তো হাবিজুল ভাই পড়েন তো।
পরের লাইনটা। কি হয়েছে? হুম, গইন। পরের লাইনটা। গইন জবর গ। আইন আছে, আইন। গইন জবর পিছনে আইন আছে, হ্যাঁ? আইন জবর আ। তারপরে ইয়া। আইয়া। ইয়া মিম জের। না, লাম এটা লাম ইয়া আছে, সরি, লাম ইয়া জের জের ই। লাই। লি। হুম, আই লি। আলি, মিম দুই জবর মিম। আলি। সরি, আলি। হুম, আলি। মিম দুই পেশ এ, মু। তারপরে হুজুর এটা উপরেটা। উপরেটা মিম একটা ছোট্ট মতো একটা দেখা যাচ্ছে, এটা কি হবে? হ্যাঁ, ওটা এখন ছাড়েন, ওটা বলছি। মিম দু পেশ মুন। মুন। হুম, তাহলে আলিমুন। মিম দুই পেশ মুন। আলিমুন। হুম, এটা হচ্ছে বা। বা আছে, বা। বাজের বি। হুম। আলিমুন। মুম। তখন হয়ে যাবে হুজুর। এবার তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, ঠিক আছে। মিম দ্বারা পরিবর্তন করে আলিমুম বি। ওই যে মিম দ্বারা পরিবর্তন করছেন না, হুজুর একটা। ওই মিমটা এখানে লিখে দিয়েছে, বুঝলেন। ওই হুজুর একটা মিমটা। বারবার কল আসছে, বারবার কাটছে, কল আসছে, আমি একটু অন্যজনকে একটু রুমন ভাই পড়ুন তো, আমি বলছি। আচ্ছা, আনিসুর ভাই চলেন। রোমন ভাই। আইন জবর আ, হুম, লাম ইয়াজির লি, আলি, হুম, মিম নুন পেশ মুন, হুম, মুম, আলি মুম, হুম, বা নু, নুন জেন নি, আলি মুম বি, জাল আলিফ জবর জা, আলি মুম বিজা, তাজের তি, আলিমুন আলি, বিজাতি, আলিমুম। কারণ তানবিন আসে না আলিমুম মিমের উপরে। বিজাতি। হ্যাঁ, মিমের উপর দুই পেশ তানবিন, তো তানবিনের পরে বা এসছে, তো তানবিনকে মিম দ্বারা তাই। পরিবর্তন করতে হবে, তো আলি মুনের জায়গায় আলি মুম। মুম মানে মিম ধরতে হবে হুম, ওখানে আর কি। চলো। আলিমুম বিজাতি, তা আহ, সজের তিস। তা সদ জেতিস, হুম, সদ পেসু, হুম। আলিমুন, আলি আলিমুম, মুম। হ্যাঁ। আলিমুম বিজাতি, বিজাতিস সু। বিজাতিস, বিজাতিস সু। বিজাতিসু, হুম, দাল ওয়াও পেশ দু, হুম। রজের রি, আলিমুম বিজাতি তিস সুদুরি। বিসুদুরি। হুম, বুঝতে পারেন। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি না আলিফের ঠিক আছে, তখন আলিফ হাম, না, যখন দুই দিকে জুড়ে হামজার যাচ্ছে উপর লাম হয়ে যাচ্ছে। আচ্ছা, হামজার উপর জবর আছে, জবরটি হলো আইন, হারাকাত, হারাকাতে পড়াকে আইনের উপর জবর। আইনের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সেকেন্ডের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়ালিন, ইয়ালিনকে ইয়া নরমালি মাদ্দা। সর্বদা তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা, মিমের উপর ইয়া মাদ্দাকে একারি দো পেশ, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া মাদ্দাকে এককালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। মিমের উপর দো পেশ, না মিম, মিমের মিমের উপর উপর দুই দো পেশ পেশ তানবিন তানমিন এসছে। এসছে, দো তানবিনের পেশ পরে তানমিনের, তানমিনের পরের পরে বা এসছে। উম, পায় তানবিনের, এসছে, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে, তানমিনের পরে বা এসেছে, তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে বলেন। তানমিনকে নুন দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ তানমিনকে গুণা করে মিম, পড়তে হবে।
তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। না, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আচ্ছা, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে একে তানবিনকে ইকলাব বলে। একালি, একই ইকলাব বলে। হুম। বার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। জালের উপর আলিফের জবর ডান আছে, দিকে। জবরটি হলো আলিফের ডান দিকে জবর আছে, আলিমাত, আলিমা থেকে তাড়াতাড়ি একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বার নিচেই জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। সোয়াদের উপর দু জবর টান, সোয়াদের তাসদিদ উপর এসছে। তাসদিদ আসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে এক দুবার পড়তে হয়, একবার নিজে, একবার আগের অক্ষরের সাথে, একবার নিজের অক্ষরের সাথে। সোয়াদের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ডালের ও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও হুম। সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও লিন। ও মাদ্দা। ও মাদ্দা, ও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এলো, ও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ও মাদ্দা, ও মাদ্দা, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ও ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা, ও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। র নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর একটা ইজরা হবে, র নিচে যেটা সে র যেমন, বারিক। ও র নিচে জের আছে, র বারিক। যেমন আলিমুম যেমন আলিমুম বিজাতি তিসসুদুর। সদুর। হ্যাঁ, বিজাতিস সুদূর, বিজাতিস, তিস সুদূর, মানে তা সদের তিস। বিজাতি হ্যাঁ, বিজাতিস সুদূরি। বিজাতি সুবুরি। সুদূরি। আলিমুম, আলিমুম বিজাতি সুবুরি, সুদূরি। সুদূর। সুদুরি। হুম। রুমন ভাই পরেরটা পড়েন। হ্যাঁ, আহ, র জবর র, র, জিম জবর রজ। র জিম জবর রজ, হুম। আহ, হামজা আইন আছে, আইন। আইন দুই পেশ দুই, উন। দুই পেশ উন, হুম। রজ উন। রজি উন, হুম। রজ উন, হুম। আহ, তারপরে বা বা জবর। জবর বা, হুম। বা জবর বা, আইন জের ই, আইন ইয়া জের, ইয়ার উপরে সাকিন আছে, তাহলে আগের আইন, অক্ষরের সাথে মিলবে। আইন ইয়াজের ই, হুম। মেলান বা আবার একসাথে। ই, হ্যাঁ। এক- রজি, রজ। রজি উম, বা ই, রজ উম। হ্যাঁ, রজ উম। হ্যাঁ, পাশে রজি মিমটা উম, লেখা আছে দেখেন, ওই যে তানবিন দ্বারা তানবিন পরিবর্তন হয়েছে মিম দ্বারা। যে তানবিনের পরে বা এসছে, বা আসার কারণে যে তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করা হয়েছে না। কোরআনের সব জায়গায়, হুম, বেশিরভাগ জায়গায় এরকম মিম লেখা থাকবে। যেরকম মিম দ্বারা হুম, পরিবর্তন হয়েছে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে তানবিনকে, ঠিক আছে। রাজি হবে হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় এরকম তাহলে হবে। রজি উম, হ্যাঁ। রজি রাজউম বাঈদ। রজি বা ই, দাল। আর দাল দুই পেশ দুন, হুম। রজি বা ই দুন, হুম। এবার বুঝতে পেরেছেন, মানে রজি, যেখানে যেখানে তানবিন আর নুন সাকিনের পরে বা আসবে, সে তানবিন আর নুন সাকিন সব জায়গায় মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, বুঝতে পেরেছেন। হুম, হুম, হুম। মানে তাহলে এখানেও। রজিউম বা ঈদুন, রজউম। তাই তো হুজুর? হ্যাঁ, রজউম। রজউম। রজিউম বা ঈদুন, বাঈদুন আর গুণনা রজিউম, করতে হবে না। হ্যাঁ, রজউম বাঈদুন। রজিউম বা ঈদুন, রজউম। উম।
উম উম হ্যাঁ 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 রাজি ম যোগ হবে হ্যাঁ মিমের হ্যাঁ জন্য হ্যাঁ ম হুম হবে রাজিউম। চলো নিজটা বা করেন ই আবার উম, নিজটা করেন র র এর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টানতে নিষেধ। হুম আহ রর উপরে জবর এসছে রপুর র এর উপর জাবার এসছে রপুর। হুম এটা ভুলে গেছি, ওই যে পুরটা কি করে পড়তে হয় না। এই তো পুরকে মুখটা গোল করে আওয়াজটা মোটা করে পড়তে হয় র জবর র বুঝতে পেরেছেন হুম র এর উপর জাবার এসছে রপুর। জিমের উপর আহ সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর না রর উপর জিমের উপর সাকিন এসছে আইনের জিম উপর জি হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি তাই একে কলকলা করে পড়তে হবে ঠিক আহ আছে জিমের উপর সাকিন এসছে। হুম। হ্যাঁ, সাকিনওয়ালা অক্ষর মানে ডান দিকের অক্ষরের পাঁচটি অক্ষরের মধ্যে থেকে জিমের উপর একটি, সাকিন তাই একে এসছে কলকলা করে জিম পড়তে হবে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে থেকে একটি জিমের উপর সাকিন এসছে, জিম হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে থেকে একটি, তাই একে তাই কলকলা করে একে কলকলা কলকলা করে পড়তে হবে। হুম চলেন আইনের উপর দুই পেশ তানবিন তানবিন এসছে, হ্যাঁ দুই পেশ তানবিনওয়ালা অক্ষরকে তানবিনের পরে বা তানবিন এসছে এবং নুন সাকিনের, হ্যাঁ তানবিনের তানবিনের পরে বা পরে এসছে এসছে, তাই একে তানবিনকে মিম দ্বারা আহ, পরিবর্তন করে দ্বারা পরিবর্তন করে এক আলিফ এক আলিফ পরিমাণ পরিমাণ পড়তে হবে গুণা করে পড়তে হবে। একে একে ইকলাব বল ইকলাব বলে। হ্যাঁ চলেন হ্যাঁ, বার উপর জবর এসছে তারপর হারাকাত বায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। তারপর আইনের উপর, ইয়া আইনের সাকিনের নিচে ডান দিকে জের এসছে ইয়া ইয়া মাদ্দা সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দাকে এক এক আলিফ আলিফ পরিমাণ পরিমাণ টান দিয়ে পড়তে হবে টান দিয়ে পড়তে হবে। হুম। তারপর দালের উপর দুই পেশ এসছে, দুই পেশ তানবিন এসছে দুই পেশ তানবিন এসছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ আহ, একই উম, আওয়াজ আওয়াজ একই। যেমন রাজউম বলেন যেমন রজিউম বাঈদুন বাঈদুন, হুম। রজিউম বাঈদুন। হাফিজুল ভাই চলেন ঠিক আছে। মিম মিম নুন জের মিন মিন নুন জের মিন বা বা জবর বা বা আইন আইন জবর জবর বা 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 হুম মিম বা মিম বা দাল জের দি মিম বা দি ইজরা করেন মিমের নিচে মিমের নিচে জের এসছে হারাকাত নুন সাকে নুনের উপর সাকিন এসছে তারপর নুন সাকিনের পরে বা এসছে তাই নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। ইয়া ইয়া সাকিনের ডান বার দিকে উপরে জবর এসছে ইয়া সরি সাকিন বার উপরে যাওয়ার এসছে হারাকাত বার উপরে যাওয়ার এসছে হারাকাত আইনের উপরে সাকিন এসছে সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দাঁড়ের নিচে জের এসছে হারাকাত যেমন মিম বা দি হুম তারপরে কয়টা বলবো হুজুর? পড়েন আহ, মু মিম মিম পেশ মু তো জবর তো তো হা মু জবর তো তো মু তো আচ্ছা হা হয়েছে জবর হা সাকিন আছে হুম হ্যাঁ তসদিদ আছে। হুম মিম পেশ মু তো হা পে তো হা হা জবর তো তো হা জবর তো মু তো মু তো হা মু জবর হা তো হা জবর হা মু মু তো তো হা হা হুম র মু তো হা দাল জবর দা র মু জবর র তো হা
ও সরি র, হ্যাঁ র জবর র, মুতাহহার, এটা হচ্ছে আহ, তা তা আছে যে, দুই জের তিন, তা দুই পেশ, দুই জের তিন, তিন তাহলে মুতাহহারাতিন। মুতাহহারাতিন, হুম, বাজের, বি, বাজের বি, মুতা মুতাহহারাতিম বি। মুতাহহারাতিম বি, হুম, তারপরে হামজা এটা ইয়া হচ্ছে জবর আই, ইয়া, ডাল ইয়া জের দি, এটা আই দি, হামজা ইয়াজের আই, জবর আই, আহ, ডাল ইয়া জের দি, দাল ইয়াজের দি, আই দি, আই দি, আহ, মুন, সরি মুতাহহারাতিম বি আই দি। মুতাহারাতিন তিম বি আই দি, হুম, সিন, সিন জবর সা, ফা জবর ফা, সা, সাফা। সা ফা, সাফা, হুম, দা, র জবর র, সাফা র, তা দুই জের তিন, সাফা র তিন, হুম, তাহলে এবারে মিম, মিমের উপর জবর আছে হারাকাত, মিমের উপর মুতাহহারাতিম, পেশ আছে হারাকাত, একসাথে মিলে নেন। মুতাহ মুতা মুতাহারাতিন তিম, তিম মুতাহারাতিম বি আই দি, বিদা, বিদি, বিআইদি, সাফারাতিন। সাফারাতিন, এবার ইজরা করেন। সাফারাতিন, হারাকাতের গুলো এমনি বলে চলে মিমের যান। উপর, জি জি, মিমের উপরে পেশ এসছে হারাকাত, তর উপরে যাবার এসছে হারাকাত, হার উপরে তাজদিদ এসছে, তাজদিদ ওলা অক্ষরকে আগের অক্ষরে দুইবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হার উপরে যাবার এসছে হারাকাত, রর উপরে যাবার এসছে হারাকাত, রার উপরে যাবার এসছে তার র নিচে দুই পুর পেশ, হবে। রপুর হবে, জি। হুম, রর উপরে যাবার এসছে রপুর হবে, তার নিচে দুই জবরে তানমিন এসছে, তানমিনের দুই নুন, জের তানবিন। সরি, তার নিচে দুই জের তানমিন এসছে, হুম, তানমিনের পরে বা এসছে, তাই তানমিনকে মিম দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণা করে পড়তে হবে। হুম, বা নিচে জের এসছে হারাকাত, ইয়ার ডান দিকে যাবার, ইয়া ইয়া সাকিনের ডান দিকে সাকিনের। যাবার এসছে ইয়া, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, ইয়া মাদ্দাকে এক আলিফ ইয়ালিন, পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়ালিন, ও সরি, ইয়া 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 মাদ্দা হয়, ইয়া সাকিনের ডান ইয়ালিন। দিকে জের এলে, তাই তো? জি, ইয়া সেকেন্ডের ডান দিকে যাবার এসছে ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। টান দেওয়া নিষেধ, দ্বারা নিচে হুম, জের এসছে ইয়া হারাকাত, সাকিনের ডান দিকে জের এসছে ইয়া সরি, ইয়া মাদ্দা। সেকেন্ডের ডান দিকে জের এসছে ইয়া মাথাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখছেন পাশাপাশি এসছে। সার উপরে যাবার এসছে। ইয়ালিন ইয়া জি মাদ্দা জি জি, পাশাপাশি এসছে। হ্যাঁ চলেন। সিনের উপর পাশাপাশি। যাবার এসছে হারাকাত, ফার উপর যাবার সার এসছে উপরে যাবার হারাকাত। এসছে হারাকাত, সিনের উপরে যাবার এসছে হারাকাত, পার উপরে যাবার এসছে হারাকাত, রর উপরে যাবার এসছে হারাকাত, রর উপরে যাবার এসছে, তাই রকে পুর করে পড়তে হবে। তার নিচে দুই জের তানবিন এসছে, তানবিনের নুন সাকিনের আওয়াজ একই, যেমন আহ, মুতাহারাতিম বা, বা বিআইদি। ইয়াইদি, সা, সাফারাতিন। হুম, চলেন। প্রশ্নমালা ইকলাব কাকে বলে? আর একটু বলবেন তানবিন ও নুন সাকিনের পরে বা এলে তানবিন ও নুন সাকিনকে মিম বাইরে, দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, একে ইকলাব বলে। রাজুম বাইদুন শব্দটাই বানানো ইজরা করুন। এটা উপরে এখনই করে এলাম তো। 15, 16, 17 নম্বর নম্বর মাখরাজের অনুশীলন করতে বলছে, ঠিক আছে? 15, 16 ও 17। এখান থেকে একবার দেখে নেন। এগুলো এমনি এখন এমনি তো করানো হচ্ছে, আর যখন পড়া শুরু হবে পড়ার মধ্যে যে মাত্রাদের সমস্যা আসবে সেগুলো মুখোমুখি এমনি করে ঠিক করতে হবে। চলেন। 15 নম্বর মাখরাজ আছে বা। বা এর মাখরাজ হলো দুই হোঁঠের কি অংশ? দুই হোঁঠের ভিজে অংশ। বা, বা, বা। আর 16 নম্বর মাখরাজ হলো মিম। মিমের উচ্চারণ হবে দুই হোঁঠের শুকনো অংশ। মিম, মিম। ফার মাখরাজ, ফা মাখরাজ কে ফা। ফার মাখরাজ হলো উপরের হোঁট এবং নিচের এই সামনের দাঁতের আগার সাথে লাগবে। নিচের সামনের দাঁতের আগা এবং উপরের হোঁট। ফা, ফা, ফা। দেখেন উপরের সামনের দাঁত নিচের হোঁট আর উপরের সামনের দাঁতের আগা লাগবে, দেখেন। ফা,
হ্যাঁ, প্রথমে বলতে ভুল হয়েছে। উপরের সামনের দাঁতের আগা এবং নিচের হোঁটের অংশ। ফা, ফা, ফা। ঠিক আছে। তো 15, 16, 17 নম্বর মাখরাজ হয়ে গেল। আর একবার দেখেন, 15 নম্বর মাখরাজ হলো বা, যার উচ্চারণ হয় দুই হোঁঠের ভিজ অংশ থেকে উপরের নিচে, বা, বা। কিন্তু 16 নম্বর মাখরাজ মিমের উল্টো, দুই হোঁঠের শুকনো অংশ থেকে লেগে উচ্চারণ হবে মিম, মিম। আর 17 নম্বর মাখরাজ হলো নিচের হোঁঠের ভিজ অংশ এবং